আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি। সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। রুল 26-এ ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া অধিকার দিয়ে গেছে, আইনগত সাংবিধানিক অধিকার। তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে, সার্চ করবে, জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে হেফাজতে নেবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে চার্জশিট দেবে, তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং পিএমএলএতে যেহেতু মানি লন্ডারিং, ইডি টাকা রিকভারি করবে, সেই টাকা সরকারের খাতে জমা দেবে। আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল, কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হল আইপ্যাক।